আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ করব অর্থোগ্রাফিক ভিউ থেকে কিভাবে অতি সহজে আইসোমেট্রিক ভিউ তৈরি করা যায়। তো যাওয়া যাক মূল ড্রয়িংয়ে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই সেট স্কোয়ারটিকে ড্রয়িং শিটের উপর রাখবো সমানভাবে, অর্থাৎ হরিজন্টালভাবে। 60, 60, 30 এবং 90 এই সেট স্কোয়ারটিকে এটাকে ভার্টিক্যালভাবে এটা রাখবো। প্রথমেই আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে নিব। এখন এই সেট স্কোয়ারটিকে এই যে উল্টায় দিচ্ছি, দেখো একটু ছিল এভাবে, এটাকে জাস্ট হাতের ভিতর দেখো ঘোরায় দিচ্ছি। এই যে এখন এদিকে একটা লাইন টেনে নিব। আবার দেখো জাস্ট এটাকে আমি এইদিকে ঘুরাই দিব, অর্থাৎ বাম দিকে ঘুরাই দিচ্ছি। এখান থেকে আরেকটি হরিজন্টাল লাইন টেনে দিব। এখন ড্রয়িং এর মাপ অনুযায়ী ফ্রন্ট ভিউতে এখান থেকে এখানে 7 ইঞ্চ একটা পয়েন্ট করব এবং একটা ভার্টিক্যাল লাইন টেনে দিব। ড্রয়িং এর মাপ অনুযায়ী এখান থেকে এদিকে 4 ইঞ্চিতে একটা লাইন টানছি এবং একটা ভার্টিক্যাল লাইন টানতে হবে উপরের দিকে, যার উচ্চতা হবে 3 ইঞ্চ। এই হরিজন্টাল লাইনের প্যারালাল ধরে এখান থেকে এখানে একটা পয়েন্ট করব, যার উচ্চতা হবে 3 ইঞ্চ এবং একটা লাইন টেনে দিব। এখন এই ফ্রন্ট সাইডের হরিজন্টাল লাইনের প্যারালাল ধরে উপরে আর একটা লাইন টেনে দিব, অর্থাৎ এই পয়েন্ট লাইন পর্যন্ত। এখন রাইট সাইড ভিউয়ের এই যে লাইন, হরিজন্টাল লাইন, এই লাইনের প্যারালাল করে এখান থেকে একটা লাইন টেনে দিব। এখন এই ফ্রন্ট ভিউয়ের হরিজন্টালের লাইনের প্যারালাল করে এই পয়েন্ট থেকে এদিকে একটা লাইন টেনে দিব। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে হালকা করে লাইন টানছি এবং হালকা করে লাইন টানতে হয়। তো এই যে লাইনগুলো আছে দেখো, এই লাইনগুলো আমি এখন ইরেজ করব না, এর উপর দিয়ে মোটা করে আমি লাইন টেনে দিব। ফ্রন্ট ভিউ এখান থেকে একটা 3 ইঞ্চ একটা লাইন দেওয়া আছে, তো আমি ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে 3 ইঞ্চ একটা লাইন টেনে দিব, অর্থাৎ এই এখান থেকে এদিকে 3 ইঞ্চ নিয়ে একটা লাইন টেনে দিব। তো দেখো ফ্রন্ট ভিউয়ের এই পয়েন্ট থেকে এদিকে 3 ইঞ্চ নিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানছি এবং টপ ভিউতেও একই প্যারাল করে এখানে একটা হরিজন্টাল লাইন টানছি। টপ ভিউয়ের উপরে এখান থেকে 1 ইঞ্চ এসে, অর্থাৎ এই পয়েন্ট থেকে 1 ইঞ্চ এসে এদিকে একটা লাইন আসছে, তো আমরা এই লাইনটা টেনে দিব। এখন এখান থেকে 1 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। এখন আবার দেখো টপ ভিউয়ের এখান থেকে, অর্থাৎ টপ ভিউয়ের এই প্রান্ত থেকে এখানে 2.5 ইঞ্চ একটা লাইন দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা টপ ভিউয়ের এই পয়েন্ট থেকে এদিকে 2.5 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। ফ্রন্ট ভিউয়ের এই নিচ থেকে এখানে 1.5 ইঞ্চ একটা লাইন দেওয়া আছে উপরের দিকে, তো আমরাও ফ্রন্ট ভিউয়ের এখান থেকে 1.5 ইঞ্চ পয়েন্ট করে একটা লাইন টেনে দিব। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করব। এখন আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করে দিব। আবার
এই পয়েন্ট এই পয়েন্ট যোগ করে দিব। এখন আমাদের এই লাইনগুলো সব ইরেজ করে দিতে হবে। এখন যদি দেখো এই বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 1/2 ইঞ্চ, এর উচ্চতা আছে 1.5, তো আমাদের মিডিল করতে হবে 3/4 এবং অর্থাৎ 0.75, এবং এখান থেকে মিডিল করব 1.5 করে এই সেন্টারটাকে বের করে নিতে হবে। দেখো আমি সেন্টারটাকে বের করে নিছি। এখন যেহেতু বৃত্তের রেডিয়াস দেওয়া আছে 1/2 ইঞ্চ, সেহেতু এই পয়েন্ট থেকে অর্থাৎ এই সেন্টার থেকে এদিকে 1/2 ইঞ্চে পয়েন্ট করতে হবে, এদিকে 1/2 ইঞ্চ, এদিকে 1/2 ইঞ্চ, এদিকে 1/2 ইঞ্চ, এবং এই হরিজন্টাল লাইনের প্যারাল করে এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো। একইভাবে ভার্টিক্যাল লাইনের প্যারাল করে এদিকে একটা লাইন টানবো, এখান থেকে একটা লাইন টানবো। তো দেখো এখানে একটা রম্বস হয়েছে, এই রম্বসের এটা স্থূলকোণ, এটা স্থূলকোণ। এই যে স্থূলকোণের বিপরীত পাশে এই স্থূলকোণ এবং এর দুটি বাহু, এখানে একটা আর একটি, এই বাহুর মিডিলটা এটা এবং এইটা, অর্থাৎ এখান থেকে এই মিডিলে এখানে লাইন টানবো এবং আবার স্থূলকোণ থেকে এই মিডিলে লাইন টানতে হবে। এখন আবার এই স্থূলকোণ থেকে বিপরীত পাশে এটা স্থূলকোণ, অর্থাৎ এই স্থূলকোণ থেকে মিডিল অর্থাৎ বিপরীত স্থূলকোণ এর দুটো বাহু, এই একটা এবং এই একটা, এই স্থূলকোণ দুটো বাহু, এই দুই বাহুর মিডিল এই একটা এবং এই একটা, অর্থাৎ এই স্থূলকোণ থেকে এখানে একটা লাইন টানতে হবে এবং এখানে একটা লাইন টানতে হবে। এই স্থূলকোণ থেকে যখন এদিকে লাইন টানছি তখন দেখো বাকি থাকে, এখন বাকি থাকে সূক্ষ্মকোণ। তো দেখো সূক্ষ্মকোণের এই সোজা এখানে একটা পয়েন্ট পাইছি এবং সূক্ষ্মকোণের এদিকে এখানে একটা পয়েন্ট পাইছি, ভালো করে এটা মনে রাখতে হবে। এখন এই পয়েন্ট থেকে কম্পাস ধরে এখানে একটা বৃত্ত আঁকতে হবে এবং এখানে একটা বৃত্ত আঁকতে হবে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ দেখো এই সেন্টার থেকে এই পয়েন্টে এটাকে এভাবে একটা বৃত্ত আঁকতে হবে এবং এদিকেও একইভাবে একটা বৃত্ত আঁকতে হবে। যেহেতু আমি মার্কার দিয়ে করছি সেহেতু আমার এই সেট স্কয়ার অর্থাৎ সেহেতু আমার এই কম্পাস দিয়ে করতে হবে, কারণ এটা আমার নিজে হাতে তৈরি করা। এখন সেন্টার লাইন করতে হবে। এখন ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিব। আমার ড্রয়িংটি শেষ। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।